এরা ও যে চিটার বাটফার, ও যে চিটার বাটফার চোরে বললেও ভুল হবে না। এরা 100 সার আমার মনে হয় কোন লোকের কোন কৃষকের হাতে আজ থামাতে ওরা হলো গিয়ে সরকারি নিয়মে সরকারি রেটে এরা বিতরণ করেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কি আসসালাম। অবস্থা? এই তো ভাই, এই যে আইসি মাঠে পেঁয়াজ লাগানোর আশায় আইসাও, তো বৃষ্টি বাদল, তো এখন তার পেঁয়াজ লাগানোর সম্ভব হচ্ছে না। ওই শুনতেছি যে বাজারে সার একেবারে নেই, তা আপনারা পেঁয়াজ মিয়াজ লাগাচ্ছেন না? ভাই সারের তো সংকট, 2 দিন করে বাজার যাই সার ওজেই পাই নেই, ফিরে চলে আইসি। সার নাই দোকানে, যে দেওয়া আছে ফলাফুল মানুষ গোপনে দেখা যাচ্ছে সারিয়ে সুরিয়ে রাখিয়ে 2-1 বস্তা সামনে বের করতেছে, যাচ্ছে বের করিয়ে ওই আমরা গেলে পরে সার নাই। এবার ডিলারশিপের কাছে কত ডিলারের কাজ যাও, সর্বোচ্চ ক্ষতি করেছে এতে আগে যে সরকার এই ডিলারশিপটা দিয়ে, এই ডিলারশিপ দিয়ে দেখা যাচ্ছে ডিলাররা সার যতই পাক, 1 কেজি সারও আর মনে হয় কোন ডিলার এটা কৃষকের হাতে দেশে। আমি 10 বছরের ভিতরে 1 কেজি সার আজ পর্যন্ত পাই নাই কোন ডিলারের হাতে। এবার সার আনতে গেলে ভাই সার নেই, দেবো কোনতে? সারের তো কোনো সংকট ভাই, সার আমরা পাচ্ছি না, আপনাদের দেবো কোনতে? তবে আশেপাশে সর্বোচ্চ ক্ষতি করেছে ইতি আগের সরকার এই ডিলারশিপ দিয়ে। এরা ওজে একটা চোর বাটপার, বললেও ভুল হয় না, চিটার। এই সার গাড়িকে গাড়ি আনিয়ে এদের যে দোকান, এই দোকান ছাড়া গুদমজাত করে আধা কিলো 1 কিলো তফাৎ, গাড়িকে গাড়ি সার রাখে এরা দেওয়া আছে গোপনে, সার টুকটাক করে দেওয়া আছে বিক্রি করে। কোন কৃষকের হাতে আমরা 10 কেজি সারও এরা দেয় না। সার না হলে তাই সর্বোচ্চ আমি বলবো বর্তমান সরকার আমাদের ইউনুস স্যার যদি এই ডিলারশিপটা তুলে দিত দেশের থেকে, সাধারণ লোক দোকানদার ঘরের কাছে যদি সার পৌঁছাইতো, তাহলে পরে আমার মনে হয় এই সার কৃষক বাঁচতো, দেশ বাঁচতো। এই কৃষক মরিয়ে যাব, কৃষকের ফসল না ফলানো মানেই এই দেশে যে বাংলাদেশের মানুষের ভরাডুবরি। যেহেতু শতকরা বাংলাদেশের 75% লোক আমি মনে করবো কৃষিজীবী, এরা কৃষকের উপর নির্ভরশীল। এখন 8 বাজার যাবেন 100 সারও আপনি পাবেন না, দোকান যাইয়ে দেখবেন যে কোনো দোকানে ঢুকলে পরে সার নাই। যেহেতু বা সার 2-1 জন ভাঙে হাতে কাটিয়ে বেচতেছে, এবার 27 টাকা 31 টাকা সার, 40 টাকা 45 টাকা কেজি। এই খেত করার মতো কোনো রকমের পরিবেশ নাই আমাদের। আমাদের এখন চাষ ছাড়িয়ে দিয়ে ও যে বাড়ি চলে যাতে হবে, তাছাড়া আমাদের এই চাষ ঘাস ওজন মানে কায়দা নেই, দানা ওজন মানে কায়দা, পেঁয়াজ ওজন মানে কায়দা নেই। তবে এই যে আশেপাশে জেলায় সার তো মানে বেশি বিক্রি হচ্ছে, মানে কম রেটে বিক্রি হচ্ছে, কিন্তু শৈলকুপা এত দাম। শৈলকুপার ও যেই হইল গে, যারা এই থানা লেভেল থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত ডিলারশিপ করেছে ইতি আগে সরকার, এরা ও যে চিটার বাটফার, ও যে চিটার বাটফার চোরে বললেও ভুল হবে না। এরা 100 সার আমার মনে হয় কোন লোকের কোন কৃষকের হাতে আজ থামাতে ওরা হইলো গে সরকারি নিয়মে সরকারি রেটে এরা বিতরণ করেছে, এ বলতে পারবে না। এরা হইলো গে ওই সার আসার সাথে সাথে দেওয়া আছে গোপনে সার বিক্রি করে দিচ্ছে ওই বড় বড় দোকানদারের কাছে। ওই দেখা যাচ্ছে যে বেশি ওরা টাকা নিয়ে উপার্জন করে এরা এসে পাবলিকে বুঝাচ্ছে আমরা সার পাচ্ছি। আচ্ছা, বর্তমান যাই পাওয়া যাচ্ছে কত করে বিক্রি হচ্ছে সার? বিক্রি এখন আর দেখা যাচ্ছে যে ডিএবি, সৌদি ডিএবি হলো গে 1400 1500 1550 এইরকম ডিএবি সার বেচতে। আর মরক্কো? মরক্কো ধরে যে ডিএসপি 1700 1800 ফসফেট। আর সরকারি সরকারি রেট আমরা তো শুনতে পাই যে 1050। তাহলে এটা এক কেন বস্তার প্রতি 600-700 টাকা বেশি। আর আমার কাছে জিগাতি গেলি পরে কয়ে সার সরকারি সার আছে, সমস্যা নাই, সরকারি সার নেন, সরকারি সার নেন, আপনারা ডিলারশিপের কাজ চলে যান। এবার ডিলারের কাছে দেখো ওই যে সার আমি পাইনি, সার অমুক কিনে নেছে তমুক কিনে নেছে, আমার কাছে কোনো সার নাই। 10 বছরের ভিতরে আজ তো আমার 100 সার এই কৃষকের উপর যে বিতরণ করেছে এমন কোন ডিলার বুকি আজ বলতে পারবে না শৈলকুপার মাটি থেকে। আপনি মুরগাটা কত লাগাইছেন? আমি মুরগা 3 বিঘা লাগাইছি ধরেন। সার পাইছেন? সার পাইছি, ওরা খালি খালি নুন ছিটে করে দিয়ে দেওয়া এত দামের সার, ওই কোন রকম ছিটে দিয়ে লাগাতে হয়েছি। এবার কি ফসল হবে? ফসল হবে না, ফসল তো হবে না, তো ফসল হবে এবার হবে না তা না, ওই দেখা আছে যেমন হওয়ার কথা ওইরকম তা হবে না। আমার তো ক্ষমতা নাই অত টাকা দিয়ে সার কিনার, আমি সার পাবো কোথায়? তাহলে এই যে ফসল যদি ভালো না হয় তাহলে তো বাংলাদেশ খালি ওই পেঁয়াজটা তো আমি একা খাবো না, পেঁয়াজ বাংলার মানুষ খাবে।
এর বাংলার মানুষের যে অবস্থান, কৃষকের যে অবস্থান, তাতে এই কৃষক বেঁচে থাকতে পারবে না। এইরকম অবস্থায় যদি চলতে থাকে, সরকার যদি এইগুলো নিয়ন্ত্রণ না করে, সরকার অচিরেই বাংলাদেশ ক্ষতিগ্রস্তের ভিতর পড়ে যাবে, কৃষক ক্ষতিগ্রস্তের ভিতর পড়বে, সারা বাংলার জাতি মানুষ, সারা বাংলার মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর পড়বে। কিন্তু ম্যাজিস্ট্রেট তো আপনার ই করতেছে, ম্যাজিস্ট্রেট, টিওনো, সুন্দরী, টিওনো, ডিসি, এসপি, ওসি, এরা হলো গে এসে যাচ্ছে, খালি দোকানদার ঘরের কাছে খোঁচাচ্ছে, কিন্তু ডিলারের কাছে এরা যাচ্ছে বলে আমার মনে হয় না এরা ডিলারের কাছে যাচ্ছে এবং এদের নির্দেশনা দিচ্ছে যে তুমি মাল বিতরণ করো। এরা যাচ্ছে যত ছাত্র দোকানদার ঘরের উপর, এরা তত ধারে কৃষক ক্ষতিগ্রস্তের ভিতর পড়ে যাচ্ছে। এই কৃষক ধ্বংস মানে বাংলাদেশ পিছু যাওয়া। তাহলে এখন করণীয় কি? যে এখন করণীয়, আমি মাননীয় যারা উপদেষ্টা কমিটিতে আছে, বাংলাদেশ পরিচালনা করতেছে, আমাদের নিউজ স্যার আছে, এরা যদি এই ডিলারশিপ না বন্ধ করতে পারতো, এই খোলা বাজারে সার যদি বেচা কেনার নির্দেশনা দিত, এই আমার মনে হয় কৃষক বাঁচতো, সারা বাংলার মানুষ বাঁচতো। এই কৃষকের বাঁচাতে হলে পারে খোলা বাজারে সার বেচা কেনার নির্দেশনা আসতে হবে। আর তা না হলে পারে ডিলারের উপর দেখা যাচ্ছে যে নিজেরা থাকে ডিলারশিপ, এরা তো ধোয়া তুলসীর পাতা, এই ডিলারশিপ এরা হলো ধোয়া তুলসীর পাতা। এরা সামনে আসে বলতেছে, এরা যদি ডিসিটিও এসপি ওসি যদি সামনে আসে, এরা মনে করে যে আমরা একেবারে কিছুই জানি না, সব দিয়ে দিচ্ছি, অথচ 100 কোনো পাবলিক এরা পাবে না। এরা একেবারে মিথ্যা কথা বলবে, মিথ্যা ছাড়া এর ভিতরে কিছু নেই, এরা হলো ওদের চিটার বাটুয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তা আমি বলবো সবসময় যা ইউনূস স্যার, সে ওনার দেশ প্রধান উপদেষ্টা বাংলাদেশের, সে যদি এই ডিলারশিপটা বন্ধ করতো, দেশটা যদি দেখা আছে যে খোলা মার্কেটে সার বেচা কেনার নির্দেশনা চালু করতো, তাহলে আমার মনে হয় দেশের মানুষ বাঁচতো, কৃষক বাঁচতো। কৃষক বাঁচা মানে দেশ বাঁচা, মানুষ বাঁচা। এই 75% লোক হইল গিয়ে বাংলাদেশে কৃষিজীবী লোক, এরা দেখা যাচ্ছে কৃষি পণ্যের উপর নির্ভরশীল। এদের তো আপনারা যাই ভাবেন না ভাবেন, এরা তো খুব সংকটের ভিতর এখন এরা এমন অবস্থা, চার সারিতে এদের বাড়ি যে দৌড় মারা ছাড়া, মাঠ সাইডে দৌড় মারা ছাড়া উপায় নাই, এদের বাঁচার কোনো রাস্তা নাই। তাই আমি বলবো আপনারা এই সারের দিকে একটু খেয়াল করেন, সার আমদানি করেন, খোলা বাজারে সার বেচা কেনার নির্দেশনা চালু করেন, সেই মানুষ বাঁচিয়ে যাবে, আপনি দেশ শান্তিতে চালাতে পারবেন, দেশের নিয়ন্ত্রণ হবে। আপনার দেশ, কৃষক বাঁচা মানে দেশ বাঁচা।